আজকে দলীয় স্বার্থকে সামনে নিয়ে আল্লাহর কোরআনকে বিলীন করে দেবার জন্য বেঈমানেরা উঠে পড়ে লেগেছে। বিভিন্ন ত্রাস সৃষ্টি হচ্ছে, একদল আরেক দলকে বিভিন্নভাবে মারধর করে আজকে দমিয়ে রাখার চেষ্টা করছে। আজকে সারা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, আজকে মারামারি, হানাহানি, কাটাকাটি, ফাটাফাটি। আজকে দলীয় স্বার্থকে সামনে নিয়ে আল্লাহর কোরআনকে বিলীন করে দেবার জন্য বেঈমানেরা উঠে পড়ে লেগেছে। আমার ভাইয়েরা, স্কুলে শান্তি নাই, মাদ্রাসায় শান্তি নাই, আজকে গাড়িতে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, আজকে নারীর ভিতরে শান্তি নাই। শুধু আমরা গুণ খুমের বিভিন্ন ত্রাস সৃষ্টি হচ্ছে, একদল আরেক দলকে বিভিন্নভাবে মারধর করে আজকে দমিয়ে রাখার চেষ্টা করছে। বিশেষ করে ইসলাম প্রেমিকদের পিছনে বেঈমানেরা এমন ভাবে লেগেছে ইসলামকে তারা বিজয় হতে দিবে না। কিন্তু আল্লাহর কোরআনের ওয়াদা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরেরা মুখের ফুৎকার দিয়ে ইসলামকে বিদায় করতে পারবে না। ইমাম মাহদী আসার আগে, এই পৃথিবীতে কিয়ামত হওয়ার আগে, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ইসলাম কায়েম হবেই 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 হবেই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তার ধারাবাহিকতার ভিতর দিয়ে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পক্ষের শক্তির পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে যদি আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়, অশান্তি থাকবে, জোরে বলেন থাকবে, মারামারি থাকবে, চাঁদাবাজি থাকবে, কাটাকাটি থাকবে না। আমার ভাইয়েরা, দিনের ভোট রাতে হবে না। যদি কোরআন কায়েম হয়, গরিবদের অধিকার গরিবরা ফিরে পাবে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারকে দূরীভূত করে দেবার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন নবীর কেমন অনুসরণ করবে। শোনো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আমার নবী যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। আমার নবী যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ পাককে বললাম আল্লাহ নবীকে কেমন করে অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর জন্য আদর্শ হলো দুনিয়ার কেউ নয়। এই পৃথিবীর জন্য আদর্শ হলো একমাত্র বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীকে আদর্শ হিসাবে যারা গ্রহণ করবে, আদর্শিক নেতা হিসাবে গ্রহণ করবে, নবীর আদর্শ মতো যারা চলবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছে, সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। এই দুনিয়াতে 72টা কাতার হবে, এই দুনিয়াতে 73টা কাতার হবে। তার মধ্যে একটা কাতার, একটি দল জান্নাতে যাবে। আল্লাহ পাকের নবীকে বললাম, নবী আমরা যদি বলি এই দল জান্নাতে যাবে, গন্ডগোল তৈরি হবে, মারামারি তৈরি হবে। আপনি বলে দেন কোন দল জান্নাতে যাবে। আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি এবং আমার সাহাবীর অনুসরণ করবে তারা আল্লাহ পাকের জান্নাতে যাবে। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আদর্শ হিসাবে আমরা লেনিনকে মানব না,
কার্ল মার্কসকে মানব না, মাও সেতুংকে মানব না, ডারউইনকে মানব না, দাদা বাবুকে মানব না, ইংরেজকে মানব না। এই পৃথিবীতে কারো বাবার আদর্শ দিয়ে জীবন পরিচালনা করব না। আমরা কারো বাবার আদর্শ দিয়ে আমরা জীবনের সামনে আগাবো না। আমরা কারো স্বামীর আদর্শ দিয়ে জীবন পরিচালনা করব না। আমাদের একমাত্র আদর্শ হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ তার জীবনটা পরিষ্কার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে মহান চরিত্রের অধিকারী হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ নবীকে যদি অনুসরণ করি আমাদের কি লাভ হবে? নবীর পথে যদি আমরা চলি আমাদের জীবনে কি লাভ? আওয়াজ তুলে বলেন, এই দুনিয়া এবং আখিরাতে নবীর আদর্শের সৈনিক যদি হই, নবীর উপরে যদি ঈমান আনয়ন করি, আমার ভাইয়েরা লাভ হবে চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। মার্কা কিরে? চলবে কিরে? মার্কার কথা বলতেছেন আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ। আমি আপনাদেরকে বলবো লাভ হবে দুনিয়া এবং আখিরাতে চারটা। আল্লাহর নামের স্লোগান দিলে খুশি হন কে? একটু জোরে বলতে হবে, খুশি হন কে? আমরা দুনিয়ার কারো পিছে স্লোগান দিতে চাই না, আমরা স্লোগান দিতে চাই লিল্লাহে তাকবীর। সবাই বলেন লিল্লাহে তাকবীর। কারণ আমরা দুনিয়ার কোনো আদর্শের সৈনিক নই, অমুক আদর্শের সৈনিক, তমুকের আদর্শের সৈনিক নই। আমাদের প্রথম নাম্বার ঈমান ক্লিয়ার করতে হবে। আমাদের আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে নবীকে অনুসরণ করলে দুনিয়া এবং আখিরাতে চারটা লাভ। এক নাম্বার লাভ হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার লাভ হলো নবীকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে নিজেই ভালোবাসবেন। আল্লাহ পাক বান্দাকে ভালোবাসা দিয়া ধন্য করে দিবেন। আওয়াজ তুলে বলেন তো, আল্লাহ যদি নিজেই ভালোবাসে বান্দার কোনো সমস্যা জোরে বলেন আছে নাকি? আরো জোরে বলেন আছে নাকি? কোনো টেনশন আছে নাকি? কোনো চিন্তা আছে নাকি? আমার ভাইয়েরা, দুই নাম্বার লাভ হলো আল্লাহ পাক বলেন ওয়াগফির লাকুম। আল্লাহ পাক বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আওয়াজ তুলে বলেন তো, আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এত গুনাহ আমরা করেছি, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলে দিয়েছি। এই তো মাহে রমজান চলে আসতেছে। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজানে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। বিশ্ব নবীকে অনুসরণ করলে দুনিয়ার কোন মানুষকে যখন আপনি অনুসরণ করবেন আপনার গুনাহ বাড়বে। আর যদি আজ থেকে সিদ্ধান্ত নেন নবীকে অনুসরণ করবেন, নবীকে অনুসরণ করার সাথে সাথে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার লাভ হলো আল্লাহ পাক ডবল ডবল রহমত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাদীদের 28 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আল্লাহ বলেন
তিন নাম্বার লাভ হলো ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ ডবল ডবল রহমত দান করবেন। এরপরে চার নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াজআল লাকুম নূরন, এমন একটি আলো দান করবেন, এমন একটি নূর আল্লাহ দান করবেন, যেই নূর দিয়া পৃথিবীতে মানুষকে আলোর পথ দেখিয়ে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।